एक निजी स्कूल बस सड़क दुर्घटना का शिकार हो गई। हालांकि इस घटना में कोई घायल नहीं हुआ, लेकिन स्कूली छात्र छात्राएं एक बड़े हादसे का शिकार होने से बच गए। आरोप है कि बस चालक नशे में गाड़ी चला रहा था। इधर इस घटना को लेकर स्थानीय लोगों में आक्रोश व्याप्त हो गया। वहीं छात्र सुरक्षा के मुद्दे पर भी सवाल उठने लगे। ये घटना सिलीगुड़ी संलग्न फुलबाड़ी इलाके की है। बताया गया है कि सोमवार की दोपहर फुलबाड़ी इलाके में एक निजी स्कूल की बस छात्रों को लेकर राष्ट्रीय राजमार्ग के किनारे से जा रही थी। अचानक बस ने नियंत्रण खो दिया और सामने खड़ी दो छोटी कारों को पीछे से टक्कर मार दी। हालांकि इस घटना में दोनों कारें क्षतिग्रस्त हो गई, लेकिन कोई घायल नहीं हुआ। इस बीच दुर्घटना की खबर मिलते ही स्थानीय लोगों के साथ सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस के न्यू जलपाईगुड़ी थाने की पुलिस मौके पर पहुंची। स्थानीय लोगों की शिकायत की कि स्कूल बस चालक नशे में था। ऐसे में उन्होंने मांग की कि सुरक्षा की दृष्टि से बस चालक को वाहन पर चढ़ते और उतरते समय उनकी जांच की जाए। আমি দেখলাম ট্রাফিক মোড়ে আসে গাড়িটা, এই সামনের গাড়িগুলো দাঁড়ায় ছিল, দুইটা গাড়ি, ও পিছনে এসে বাসটা মেরে দিল। অনেক কিছু ক্ষতি হইতে পারে। গাড়িগুলো তিনটা গাড়ি, দুইটা ছোটো গাড়ি। চালক মদ খাইছে বলছে। মদ খা না আহত কেউ না। তো কি এটা তো স্কুল বাসের যারা তদন্ত করার লোক, ওরা ড্রাইভারকে চেকিং করার দরকার, উঠতে বসতে চেকিং করা দরকার। গাড়িটা ছাড়ে যখন চেকিং করে না, গাড়িটা ছাড়বে যখন চেকিং করে না, ওদের দোষ ওইটা। হ্যাঁ, ওইটা থেকে রক্ষা পাবে। আপনারা চাইছি যে এখানে পুলিশ ইয়ে আছে, আর গাড়ি যেখান থেকে ছাড়ে ওকে উঠায়া যখন গাড়িটা বাসটা ছাড়বে তখন ওকে চেক করা দরকার। ড্রাইভারকে যখন স্কুল থেকে নিয়ে যাবে ওকে চেক করা দরকার, মদ খাইলো কিনা। মদ খাওয়াতেই দুর্ঘটনাটা। আহত তো লোক হয় নাই, বাচ্চা ছিল, খালি গাড়িগুলাই অ্যাক্সিডেंट। মানে বড় हम एक मेरा भैया था। তো कोई चोट हाँ, चोट लगा है, बुक में लगा। अब उसको जितना बर्दाश्त कर रहे हैं, जब तक है तब तक देखा जाएगा। दिन में अब हम क्या बोल सकते हैं? आप तो आप ही लोग बोलिएगा ना। हम तो देखिए, हम भी जगह पर है, दूसरा जगह पे क्या অ্যাকচুয়ালি কি এটা মারার পরে তিনটা গাড়িকে মারছে, ঠিক আছে, এটা তো ভুল। দেখার উচিত এদের স্কুলের বাস, বাচ্চাদের যারও এটা কোনো ক্ষতি হইতে পারে, ঠিক আছে। মানুষের চলো বড় ইনসান, তো বাস লাগবে ওটা ঠিক হয়ে যাবে, কিন্তু বাচ্চার মানুষ এরা যদি লাগে তাহলে কি প্রবলেম হবে? ভাবো কি কি গাড়ি ছিল দাদা? হ্যাঁ, এটাই আছে আমার। আচ্ছা, যে মানে যার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় উনি তো চলে গেছে হাসপাতাল, ঠিক আছে, ওনাকে ফাটাফাট হাসপাতাল নিয়ে গেলাম। তিনজন ইনসিডেন্ট ঘটে যায়। ওখানে দেখে ওখান থেকে চলে আসলাম, এসে দেখছি, জিজ্ঞাসা করলাম পুলিশ কর্তৃপক্ষকেও, জিজ্ঞাসা করলাম জনসাধারণকে, জিজ্ঞাসা করে দেখলাম যে শুনছি যে বাসটা মদ্যপ অবস্থায় ড্রাইভার ছিল, মদ্যপ অবস্থায় বাচ্চাদের নিয়ে স্কুল ক্যারি করে আসছিল, টিচাররাও ছিল এর মধ্যে। আসার সময় এই গাড়িকে ধাক্কা মারে, সরাসরি ধাক্কা মারার পরে এই গাড়ি গিয়ে ওখানে গিয়ে পিছনে আরেকটা গাড়িকে ধাক্কা মারার পরে এই গাড়িটা সাইড থেকে দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়িটাও ধাক্কা মেরেছে। মারার পরে এরকম একটা ইনসিডেন্ট ঘটে। আমি এটা বলতে চাই যে আজকে বাবা মারা বাসে সেফভাবে বাচ্চাকে পাঠায় স্কুলে, তাই এবার চায় যে আমাদের বাচ্চারা নিশ্চিন্তে ঘরে আসুক, এটাই চায়। তার জায়গায় এরকম স্কুল কর্তৃপক্ষ নেগলিসি, এটা আমার বলা চলে। এটা ড্রাইভার কী হিসাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, কী হিসাবে ড্রাইভার এইভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে স্কুল। For queries, call +91 9733 99970.